নমস্কার সবাইকে, সুক্তার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। যাব হাওড়ায় যাব, বাড়ি যাব আর কি। তো ডাক্তার দেখানোর আছে, ভালো তো থাকতেই হবে। ওই যাই হোক, শারীরিক একটু প্রবলেম বলতে একটু কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা হচ্ছিলো, এই জন্যই ডাক্তার দেখানোর যাওয়া আর কি। আগের বারে গিয়েছিলাম, 1 মাস থেকেছিলাম। তো এবারে যাব আর চলে আসবো, ওই 1-2 দিনের ব্যাপার আর কি। আর এখানে রাত্রিবেলা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। এখানে রাত্রে পরোটা তরকারি আছে, করে নিয়েছি। সব ঘর পরিষ্কার করে তো যেতে হবে। ছেলেটার রুটি, দুধ রুটি ভিজিয়ে দিয়েছি। আর ফ্রিজটা এখান থেকে এদিকে সাইড করে যেতে হবে, তা না হলে ইঁদুরের ভীষণ উৎপাত, জানেন তো, তার কেটে দেওয়ার একটু ভয় থাকে। তো এখানে ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি আর সব গুছিয়ে নিয়েছি বাড়ি যাব বলে। আর ওর একটু জ্বর এসেছিলো, আমি ওই জন্য জিজ্ঞাসা করছিলাম, কী রে তোর শরীর কেমন আছে? দুপুরের দিকে হালকা জ্বর এসেছিলো তো। বললো না, আমার এখন শরীর ভালো আছে, বাড়ি যাব তো, খুব শরীর ভালো। জ্বর এবার ওর কমে গেছে। তো এখানে রেডি হয়ে নিয়েছি, ওকেও রেডি করে দিয়েছি। ট্রেন আছে 9:30। তো 9:30 ওর বাবা দেখলো যে ট্রেন লেট আছে অনেকটা, তো ঘরদোর অপরিষ্কার আছে, ও গুছিয়ে যেতে হবে। ভিজে জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি, আর ঘরগুলো একটু পরিষ্কার করে যাব। সব ঢাকনা দিয়ে যেতে হবে, না প্রচণ্ড ধুলো জানেন তো, রাস্তার ধারে একদম বাড়ি তো, ওই জন্য বেডশিটগুলো এসে উল্টে দিয়ে যাই, ও তাও এসে কেচে দিই আমি। আর এই বালিশ টালিশ ও টেডিগুলো এগুলো চাপা দিয়ে যাই, বাসন কোসন শুকনো জামা কাপড় যেগুলো থাকে গুছিয়ে রেখে যাই। তো ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে কিনা দেখছে। তো এত রাতে অটো ডাকাও খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো যা হোক করে চলে এসেছি। আমি বললাম ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ো, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আসার টাইম, আর কি করা যাবে, যা হোক করে তো আসতেই হবেই। তো শুকনো কিছু জামা কাপড় নিয়ে নিয়েছিলাম ব্যাগের সামনেই, যদি ভিজে টিজে যাই আর কি, বাথরুমে গিয়ে চেঞ্জ করে নেওয়া হবে। তো রেনকোট পরে এসেছিলাম, খুব একটা হয়নি, অসুবিধা হয়নি, থেমে গিয়েছিল বৃষ্টি। তো এখানে ট্রেনে প্ল্যাটফর্মে এসে গেছি, এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এদিকটায়। আর প্ল্যাটফর্ম পুরো ভিজে, বসার একটু জায়গা নেই, সে কি অবস্থা, মানে এত খারাপ পরিস্থিতি যে কি বলবো। তো যাই হোক, এদিকটায় ট্রেন আছে, নইলে ওদিক থেকে উঠে হেঁটে আসতে হলো, অনেকটাই টাইম লাগলো। তো এসেও প্রায় বসেছিলাম 11টা, 11:30টার দিকে ট্রেন এলো, আমরা এসেছি 9:45টার কাছাকাছি। তো ব্যাগপত্র রাখার জায়গা নেই, একটু বসার জায়গা নেই, এদিক থেকে ওদিক থেকে দেখছি কোথাও একটু বসার জায়গা আছে কিনা। আর বৃষ্টির কারণে ট্রেন এত লেট করছে যে মানে প্যাসেঞ্জার যে যার যেটা টাইম সেই টাইমে এসে পৌঁছে যাচ্ছে প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেন আসছে না। সেই কারণে প্ল্যাটফর্মও খালি হচ্ছে না, মানে সব লোক এসে জড়ো হয়ে গেছে না। ধরুন 9টার ট্রেনটা যদি 11:30টায় আসে, তার মানে আগের ট্রেনগুলো একদমই মানে কখন আসছে আর কি, সেটা বুঝুন। তো ও তো সেই বিরক্ত হয়ে যাচ্ছে ছেলেটা, যে একটু বসার জায়গা পাচ্ছে না, সমানে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে একটা এক্সট্রা প্যাকেট নিয়েছিলাম ওই ভিজে জামা কাপড় রাখার জন্য, আমি বললাম প্যাকেটটা পেতে দিই, ওই তার মধ্যে যদি বসে আর কি। তো ওই প্যাকেটটা পেতে দিয়ে আমি বসেছিলাম, আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম একটু। তো যাই হোক, সেই ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি, কি আর করা যাবে, দেখি কখন আর ট্রেন আসে। আর এখানেতে কুকুরগুলোও দেখি যে এই বৃষ্টির কারণে প্ল্যাটফর্মে এসে শুয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, কুকুরগুলো প্ল্যাটফর্মে এসে শুয়ে আছে, কি করবে, ওরাও বেচারা কোথাও যেতে যাওয়ার জায়গা পাচ্ছে না, না বর্ষার কারণে। কেন পটি যাবে নাকি? না, টয়লেট রয়েছে, ইনি আবার দাঁড়িয়ে থাকতে থাকতে বলে আমার পেটের মধ্যে আমাশাটা বেরোয়নি, পেটে লাগছে। আমি তো টেনশান করছি, ট্রেনও আসেনি, কী যে হবে, কী যে করবে, এক্ষুনি যদি বলে পটি পেয়েছি, কি করব তখন। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে গেল, পটি যায়নি, ওই একটু জল খেলো, পেটে হয়তো লাগছিল, টাইট প্যান্ট পরেছিল, বলতে পারিনি সেটা। তো যাই হোক, এখানেতে এসে গিয়েছি ট্রেনেতে। আর এখন দেখছি ট্রেনের মধ্যে এত মিস্ত্রিরা ওঠে, আর মিস্ত্রিরা ওঠে বলতে সেরকম কিছু অসুবিধা হয় না, ওরা ওই যে বিড়ি সিগারেট খায়, একটু
একবারে জানালা টানালা যদি বন্ধ থাকে বৃষ্টির কারণে, সেটা একদম মানে গন্ধে একদম মাথার যন্ত্রণা ধরতে আরম্ভ হয়ে যায়। তো এখন যা পুজোর সময়টাই যায় না, শুধু বাদ বাকি অন্য সময়তেই দেখি মিস্ত্রিরা এত যায়। আর এই যে সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে, একটু গুছিয়ে নিচ্ছি পিলোগুলো, চাদরগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর সবেই উঠে মুখ টুক একটু পরিষ্কার করে এসে বসলাম। তো ঘুম থেকে উঠলে যেরকম হয় আর কি, মুখ টুক পরিষ্কার করে এসে বসলাম। আর অল্প একটু খিদে পাচ্ছিল, একটা খড়গপুরে এসে গিয়েছিলাম, তো একটা কি ভেজিটেবিল চপ এসেছিলো, তোর বাবা কিনলো। আমি বললাম খেয়ে দেখি একটু কীরকম টেস্ট লাগে। তো সেই উপরের যে একটা ক্রিস্পি ভাব থাকে সেটা ছিল না, এমনি টেস্ট খুব একটা খারাপ নয়, মোটামুটি একদম টেস্ট। তো যাই হোক, আমি একটা খেয়েছিলাম, ওর বাবা দুটো খেয়েছিল। আর আমরা যাতায়াতের জন্য অল্প কেক বিস্কিট নিয়ে যাই। আর চা তো খাই না, ওই জলের মতো চা, খাওয়ার থেকে না খাওয়াই বেটার। তো যাই হোক, এসে গেছি। এখানটা হচ্ছে খড়গপুর, না না এটা হচ্ছে কোলাঘাট, হ্যাঁ কোলাঘাট। তো ভুলে গেছিলাম, এটা ভুলে গিয়েছিলাম আর কি। এটা হ্যাঁ কোলাঘাট, এই জায়গাটা। কোলাঘাটের ব্রিজ পেরিয়ে মানে খড়গপুরটা এসে গেলেই মনে হয় বাড়ি চলে এসেছি। আর তো 3 ঘন্টা কাছাকাছি লাগে, ট্রেন যদি না লেট করে মধ্যিখানে। তো ওই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি করি, যে একটু ঘুম থেকেও শুয়ে থাকি, ইচ্ছা করেই শুয়ে থাকি, ঘুম ভেঙে গেলেও শুয়ে থাকি চুপ করে। আর এখানে এসে পৌঁছালো তখন অনেকটাই লেট করেছে, 8:30 বাজে তখন এসে পৌঁছালো। আর যেই নেমেছি একটুখানি 5 মিনিট যাওয়ার পরই খুব জোরে বৃষ্টি এসেছে। প্যাসেঞ্জাররাও আর সিঁড়ির ওপরে আর উঠতে পারছে না, কি অন্য ট্রেন ধরে যারা বাড়ি যাবে আর কি, সেই এখানেই দাঁড়িয়ে আছে। তো বর্ষাকালে গেলে আর যা হয়, বৃষ্টি তো হবেই। ব্যাগপত্র নিয়ে এখানে রেখেছি, কিছু গাছ এনেছিলাম, আমি বলতে ভুলে গেছি। কিছু বড় বড় গাছ হয়েছিল আমার ছাদ বাগানে উপরেতে। তো গাছগুলো ফেলে দেবো ভাবলাম, বর্ষাকাল নিয়ে চলে যাই। কিছু জাম গাছ হয়েছিল, আরও অনেক চন্দ্রমল্লিকা ফুলের গাছ ছিল, তো নিয়ে যাচ্ছিলাম। আর ওখান থেকেই আমাদের লোকাল ট্রেন ধরেছিলাম, এই যে ডোমজুর লোকাল ট্রেন, সেও অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে রইলো। বাড়ি যেতে যেতে আমাদের 11:30 বেজে গেছে, মানে 12 ঘন্টা পুরো লাগলো যেতে। আর এই যে বাবা ছেলে মিলে দুজনে একটু আনন্দ করছে, কি করবে, সময়টা তো কাটাতে হবে না দাদাদেরকে। সে তো ছেলে তো বিরক্ত করছে, তো ওর বাবা একটু ওর সঙ্গে খেলছিল। দেখতে দেখতে বাড়িও এসে গেছি, এসে ব্যাগপত্র সবে রেখেছি। আর এই যে বদমাসটা খেলতে খুব ব্যস্ত, দাদার সাথে খেলতে খুব ব্যস্ত। আর এখানে এসেও আমি এগুলো শুকুর দিয়েছিলাম, আর বৃষ্টি ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরেই রোদ্দুর উঠে গেছে, বর্ষাকালে যেটা হয় আর কি। জানেন তো, ছোটোবেলায় যখন এরকম বর্ষাকাল থাকতো, ছাদে জামা কাপড় দিয়ে আসতো মা, আর আমাদেরকে বলতো বৃষ্টি আসলে তুলে নিয়ে আসবি। এবার ছাদের অর্ধেক রাস্তায় উঠতাম, তো বৃষ্টি এসে যেত। আবার ছাদ থেকে অর্ধেক রাস্তায় নামতাম, আবার দেখতাম রোদ উঠে গেছে। তো এত বিরক্ত লাগতো না ওই সময়টা, যে এই দেখছি বৃষ্টি এসেছে, এই দেখছি রোদ্দুর মানে এত রোদ্দুর উঠতো যে মানে গা হাত পা জ্বালা করবে, খুব রোদ্দুর উঠতো। তো যখন আমার সাথেও এইটা হয়, তখন মাঝে মাঝে খুব হাসি পায় নিজের মনেই, যে এই সবে রোদ্র উঠলো, ছাদে সব শুকুর দিয়ে আসলাম, আবার বৃষ্টি এলো, তাড়াহুড়ো করে সব নিয়ে আসলাম। তো যাই হোক, বিকেলবেলা একটু যাব দিদির বাড়ি। তো এসে তো শুয়ে পড়েছিলাম, আর ভিডিও বানাতে পারিনি কিছু, খুব টায়ার্ড লাগছিল না অতক্ষণ জার্নি করে। যাব একটু দিদির বাড়ি, আর তো দেখা হবে না, সেই পুজোর সময়তেও হয় না দেখা। আমি যাই পুজোতে ব্যস্ত থাকি, আর ওই জন্য ভাবলাম একটু দেখা করে আসি। আর ওনাকে বললাম যে যাবি মিমির বাড়ি, বললো না আমি যাব না, তোমরা চলে যাও। উনি ওনার সাইকেল নিয়ে ব্যস্ত খেলতে, উনি আর যাবেন না। তো ভাবলাম আমরাই যাই, আর কি করব, ও যাবে না, এত করে বললাম যাবে না। তো এই যে বয়স্ক মহিলাদের দেখছেন, এটা হচ্ছে মহিলা মহল, এখানেতে বসে মানে গল্প টল্প হয় আর কি, সময়টা অনেকটাই পাস হয়।
তো ভালো লাগে বিকেলের টাইমটা এইখানটা বসে সবার সাথে একটু কথা বলতে, মাঝে মাঝে মিস করি যখন উড়িষ্যায় থাকি। তো এই যে একটু মিষ্টি কিনে নিয়ে যাব। আর মিষ্টি কিনেছি বলতে এবার সাধারণত মিষ্টির দোকানে গিয়ে আমরা কি বলি মিষ্টি দিন, সেই মিষ্টিটা তো চেখে দেখি না, না টেস্ট করে দেখি না, না এবার যখন কুটুম বাড়ি নিয়ে যাওয়া হয় তারা যখন খায় তখন বলে যে মিষ্টিটা খারাপ কি কি। এবার দিদির বাড়িতেও দিদিরাদের মিষ্টি দোকান অনেকটা দূরেই বলে ওই মিষ্টিটাই আমাদের দিয়েছিল। তো খেয়ে দেখি খারাপ, তো আর কি করা যাবে, যাওয়ার সময় তো একটু বললাম যে এরকম খারাপ মিষ্টি ঠকিয়ে দিয়েছেন। তো দিদির জন্যও কিছু গাছ এনেছিলাম, এটা আমার দিদি, ওর একটা ছোট্ট ছাদ বাগান আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।